মুহূর্তে আমরা রেডেক্স এর ড্যাশবোর্ডে রয়েছি। আমরা আজকে দেখব কিভাবে রেডেক্স এর অ্যাড পার্সেল করতে হয়, অর্থাৎ পার্সেল এন্ট্রি করতে হয়। আপনারা যেটাই বলুন না কেন, আমরা বলে থাকি অ্যাড পার্সেল অথবা এন্ট্রি, পার্সেল এন্ট্রি। তো আপনাদের কাস্টমারের তথ্যগুলো রেডেক্স এর ওয়েবসাইটে কিভাবে এন্ট্রি করবেন সেই বিষয়টাই আজকে আমরা দেখাবো। তো চলুন দেখে নেই কিভাবে অ্যাড পার্সেল অথবা পার্সেল এন্ট্রি করে দিতে হয়। তো আমরা নিচের দিকে দেখবো যে একটা প্লাস অপশন আছে, হ্যাঁ? এই অপশনে ক্লিক করে আমাদেরকে পার্সেল এন্ট্রি করতে হবে। তো আমরা দেখব কিভাবে পার্সেল এন্ট্রি করতে হয়। তো এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি দুটি অপশন আছে, ফরওয়ার্ড অর্থাৎ আপনি শুধু কাস্টমারকে পাঠাবেন, এবং রিভার্স একটা অপশন আছে। এটা এই অপশনটা মানে হচ্ছে আপনি কাস্টমারকে একটি পার্সেল দিয়ে আবার তার কাছ থেকে একটা পার্সেল রিটার্ন নিয়ে আসবেন। তো এটার জন্য হচ্ছে রিভার্স। তো যাই হোক, এখানে আমরা ফরওয়ার্ডে দিব। যেহেতু আমরা শুধুমাত্র কাস্টমারের কাছে পার্সেল পাঠাবো, এখানে কাস্টমারের নাম জানতে চাচ্ছে, আমি এখানে নাম দিয়ে দেই, এবং কাস্টমারের ফোন নাম্বার জানতে চাচ্ছে, এখানে আমাকে কাস্টমারের ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমি আমার কাস্টমারের ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে কাস্টমারের অ্যাড্রেস জানতে চাচ্ছে, আমি এখানে কাস্টমারের অ্যাড্রেস দিয়ে দেই, এবং ডেলিভারি এরিয়া, এখানে আমি এরিয়াটা দিব রংপুর, রংপুর সদর। ইনভয়েসটা হচ্ছে অর্ডার নাম্বার। অনেকে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিয়ে থাকেন, তো ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার আসলে দেখবেন যে একটা অর্ডার আইডি ক্রিয়েট হয়, সেই আইডিটা এখানে দিতে পারেন। এক্ষেত্রে আপনার পার্সেলটার হিসাব রাখতে সুবিধা হবে। তো যদি ওই অর্ডার নাম্বারটা না থাকে তারপরেও কোনো সমস্যা নেই, অনেকে আবার মেসেঞ্জারে অর্ডার নিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আপনার এখানে আপনার পার্সেলের নামটাও লিখে দিতে পারেন জাস্ট চেনার ক্ষেত্রে। তো ক্যাশ টু বি কালেক্টেড, আপনারা কাস্টমার কাছ থেকে কত টাকা কালেক্ট করতে যাচ্ছেন, অর্থাৎ ডেলিভারি বয় কাস্টমারকে পার্সেলটা দেওয়ার পর কত টাকা নিবে। এখানে অবশ্যই ডেলিভারি চার্জ সহ আপনাদেরকে অ্যামাউন্টটা বসাতে হবে। তো ধরে নেই আমার পার্সেলের মূল্য হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা, তাহলে আমি এখানে 600 টাকা লিখে দিলাম। এটা ফ্রাজিল আইটেম অর্থাৎ ভঙ্গুর বা সেনসিটিভ কোনো আইটেম কিনা সেটা এখানে বলতেছে, অথবা লিকুইড কিনা সেটাই বলতেছে। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু ক্লোথিং আইটেম, আমরা এগুলো কোনো কিছুই দিলাম না। এখানে এডিশনাল ইনফরমেশন চাচ্ছে, আমরা দেখি এরপরে কি আছে। পার্সেলের ওয়েট, আজ আমার যেহেতু ওয়েটটা জানা নেই, এখানে আনুমানিক আমি 0.5 অর্থাৎ 500 গ্রাম দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে সিলিং সেলিং প্রাইস এখানে আমি 500 টাকা দিয়ে দিলাম। সিলিং প্রাইস এখানে তো আমি 600 টাকা দিছি ডেলিভারি চার্জ সহ, আর এখানে আমার পার্সেলের অরিজিনাল প্রাইসটা হচ্ছে 500 টাকা, সেটাই আমি দিয়ে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি আমি এখানে দিয়ে দিলাম টি শার্ট, আপনার যে প্রোডাক্ট থাকবে সেটা আপনারা দিতে পারেন। আমি এখানে টি শার্ট দিলাম, টি শার্ট। তো এখানে আমাকে এডিশনাল ইনফরমেশন, এটা আসলে দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, এটা অপশনাল, ঠিক আছে। এখানে আপনারা চাইলে কিছু লিখতে পারেন যে আমার এই প্রোডাক্টটা আর্জেন্ট, বা এই প্রোডাক্টটা শনিবারে ডেলিভারি করতে হবে, রবিবারে, এরকম কিছু যদি লেখা থাকে, আপনার কিছু যদি বলার থাকে, ইনস্ট্রাকশন দেওয়ার থাকে, তাহলে আপনারা দিবেন, না দিলে কোনো সমস্যা নেই। তো এভাবে আসলে এন্ট্রি করতে হয়। এখানে আমি আরো একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাটেন্ডেন্স ফোন নাম্বার। এখানে বিকল্প ফোন নাম্বার যদি আপনার থাকে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তো সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক হয়ে গেলে আপনি এখানে দেখবেন যে আপনার একটা প্রিন্ট করা অপশন চলে এসেছে, হ্যাঁ। তো এখানে প্রিন্ট করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তো আমরা এখানে ডাউনলোড করি, ডাউনলোডটা সম্ভবত হয়ে গেছে। এই যে এখানে আপনি একটা ইনভয়েস পাবেন, ঠিক আছে। এই ইনভয়েসটা আপনি আপনার পার্সেলের গায়ে, এই যে ইনভয়েসটা এখানে দেখবেন যে মার্চেন্ট তথ্য দেওয়া আছে এবং কাস্টমারের তথ্য দেওয়া আছে, ঠিক আছে। এখানে পার্সেল আইডি, যে এটা হচ্ছে পার্সেল আইডি, এটার মাধ্যমে আপনি ট্র্যাকিং করতে পারবেন, বা কুরিয়ার সার্ভিসে এইটা বললে আহ, তারা আপনাকে এই পার্সেল সম্পর্কে যাবতীয় তথ্য দিতে পারবে। তো এই ইনভয়েসটা আপনি আবার প্রিন্ট করে আপনার পার্সেলের গায়ে সুন্দরভাবে লাগিয়ে
আপনি কুরিয়ারকে পার্সেলটা বুঝিয়ে দিবেন, তারা আপনার কাস্টমারকে পার্সেলটা সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো এই ছিল পার্সেল এন্ট্রি বিষয়টি।